এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভোট প্রচার, সিপিএমকে কটাক্ষ বিজেপির। দুয়ারে লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে পাখির চোখ করে একের পর এক চমক দিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। যদিও ডান হোক কিংবা বাম, পিছিয়ে নেই কোনো পক্ষই। মিটিং, মিছিল, সভা সমিতি, রোড শো তো রয়েছে, এছাড়াও ডিজিটাল মাধ্যমেও প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আর এবার সেই ডিজিটাল প্রচারের ময়দানে বড় সড় চমক দিয়েছে পশ্চিমবঙ্গ সিপিআইএম। ভোটের আগে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ময়দান কাঁপাতে চাইছে বাম। তারা হাজির হয়েছে এআই প্রযুক্তিকে সঙ্গে নিয়ে। এআই অ্যাঙ্কার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, নাম সমতা। এবার সেই সমতাকে তীব্র কটাক্ষ করলো বিজেপি। ভোট প্রচারে বেরিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সিপিএম এর এই উদ্যোগকে রীতিমতো কটাক্ষ বাণে বিদ্ধ করলেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ থেকে প্রায় 4 দশক আগে 2 জেনারেশনের ভবিষ্যৎ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল বামেরা। বলেছিল কম্পিউটার আনতে দেব না, ইংরেজি আনতে দেব না, আর এখন তারাই এআই ব্যবহার করছে। একদিকে যেমন ভালো লাগছে, ঠিক সেরকমই কষ্ট হচ্ছে। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বরাবরই কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রযুক্তির ব্যবহার এবং উন্নতি নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী। তিনি শিখিয়ে দিয়েছেন সবকিছু, আর তার শিক্ষা নিয়েই বাম নেমেছে পথে। প্রধানমন্ত্রী তাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এটা দেখে আমাদের ভালো লাগছে। তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিরোধীদের কাজই হলো কটাক্ষ করা। যে কোনো উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ভাবনা বামপন্থীরা সেটাকে গ্রহণ করে, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করে। কমিউনিস্টরা বরাবরই প্রগতিশীল, ফলে প্রগতির পক্ষে যে ভাবনা মানুষের ক্ষতি না করে ভালো করে, সেই ভাবনা যদি কাজে লাগানো যায় তাহলে ক্ষতি কোথায়? আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে প্রকাশ্যে আনা হয়েছে, তার নাম সমতা। যিনি মমতা, তার বিরুদ্ধে কাজ করবেন সমতা। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গ সিপিএম এর পক্ষ থেকে ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে এআই সঞ্চালিকা সমতার দেখা পাওয়া গিয়েছে। সেই ভিডিওতে নিজেই নিজের পরিচয় করিয়ে দিচ্ছে সমতা। সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশ্যে আনা হয়েছে সমতাকে। 27 সেকেন্ডের ওই ভিডিওতে রাজ্যবাসীকে রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়াও ওই একই ভিডিওতে এআই অ্যাঙ্কার সমতাকে বলতে শোনা যায়, এই বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ। উল্লেখ্য, চলতি বছর দিল্লির জওহরলাল নেহেরু বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে বামেরাই। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতে একগুচ্ছ মিশ্র প্রতিক্রিয়া বয়ে এসেছে কমেন্ট বক্সে। অন্যদিকে আবার কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ইতিমধ্যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পশ্চিমবঙ্গে মোট 7 দফায় হতে চলেছে নির্বাচন। 19 এপ্রিল থেকে শুরু হবে ভোট, চলবে 1 জুন পর্যন্ত। অন্যদিকে আবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই মাসেরই 4 তারিখ হবে ভোটের ফলাফল ঘোষণা। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে রাজনৈতিক দলগুলি, সেদিক থেকে পিছিয়ে নেই বামেরাও। ইতিমধ্যেই 3 বারে মোট 21 আসনের প্রার্থী ঘোষণা করে ফেলেছে বামেরা। তাই লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় যেমন জায়গা পেয়েছেন পুরনোরা, ঠিক তেমনই উঠে এসেছে একগুচ্ছ তরুণ তুর্কি। আজকে নরেন্দ্র মোদী এআই এর কথা বলতে শুরু করেছেন। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা যাতে হয়, আগামী প্রজন্ম যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা তিনি বলতে আরম্ভ করেছেন। অন্তত তারা প্রকাশ্যে না বললেও নরেন্দ্র মোদীর কাছ থেকে কিছু তো শিখছে সিপিএম, এআই নিয়ে করছে।